হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি লেজ ম্যাগি। তো সবসময় ম্যাগি রেসিপি একঘেয়েমি সবসময়ও ভালো লাগে না, তাই না? তো বাচ্চাদের মন ভালো রাখার জন্য আজকে একটু অন্য ধরনের ম্যাগি রেসিপি শেয়ার করলাম। তো ম্যাগিটা বানানোর জন্য আমি এখানে একটা তাওয়াই নিয়েছি। তো সেখানে দিয়ে দেবো পরিমাণ মতো অলিভ অয়েল। আর অয়েলটা না দিয়ে যদি বাটারটাও ব্যবহার করতে পারে তো তাতে খুবই ভালো হয়, স্মেলটাও দারুণ আসে আর খেতেও ভালো লাগে। তো আমার কাছে অ্যাভেলেবেল বাটারটা ছিল না, তাই আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করলাম। দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গোটা জিরে আর 2 থেকে 3টা মতো পেঁয়াজ কুচানো আর একটা টমেটো কুচানো। আর চাইলে কিন্তু গাজর আর ক্যাপসিকামটা ব্যবহার করতে পারেন, কারণ যে বাচ্চা সবজি খেতে চায় না তাতেও খাওয়া হয়ে যায়। আজ আমি শেয়ার করলাম হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুবই সুস্বাদু একটা ম্যাগি রেসিপি। তো এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ মতো ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো চাট মশলার গুঁড়ো। স্মেলটাও দারুণ আসবে আর খেতেও ভালো লাগবে। তো আমি এখানে নিয়েছি 2 প্যাকেট মতো ম্যাগি। আর এই ম্যাগি রেসিপিতে একটু পেঁয়াজের ভাগটা বেশি করে দেবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে, কারণ একটু মিষ্টি মিষ্টিও লাগবে আর খেতেও ভালো লাগবে। তো ভেজিটেবলস বেশি না দিলে ভালো লাগে, তো এক গাদা ভেজিটেবলস দিয়ে মানে কেমন যেন হয়ে যায়। তো এইভাবে ম্যাগিটা দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে, মানে ম্যাগিটা একটু যেন ভাজা ভাজা হয়ে যায়, খেতে আরও ভালো লাগবে। ম্যাগিটা ওই মশলার সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে দিয়ে দেব 2 প্যাকেট ম্যাগিতে আমি দেব 2 প্যাকেট মতো মশলা, মানে ম্যাগি মশলা। তারপর ম্যাগি মশলাটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নেব। 2 প্যাকেট ম্যাগিতে আমি 4 কাপ মতো জল দিয়েছিলাম। আমার পরিমাণটা হয়েছিল 4 কাপ মতো জল দিয়ে এটাকে অল্প আঁচে 5 মিনিট ঢেকে দিতে হবে, আর ম্যাগিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর একদম রেডি হয়ে যাবে। তবে অবশ্যই বন্ধুরা এইভাবে কিন্তু ম্যাগি রেসিপিটা একবার হলেও কিন্তু ট্রাই করবেন, কারণ এইভাবে ম্যাগি রেসিপিটা অসাধারণ ছিল। তো বাচ্চারা তো টেস্ট করেছে, আমিও অল্প একটু টেস্ট করে নিয়েছি, খেতে কিন্তু অসাধারণ ছিল। অবশ্যই বাচ্চার বায়নাতে এইভাবে সাজিয়ে গুছিয়ে সুস্বাদু একটা ঝটপট হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন। তো এখানে আমি যেহেতু লেজ ম্যাগি বানাবো, তো লেজ দিয়ে এটাকে দারুণভাবে সাজিয়ে দিলে বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলবে। ম্যাগিটা আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে। দাঁড়াও বন্ধুরা, এখানেই কিন্তু শেষ নয়, তো পুরোটা কিন্তু দেখতে হবে কিভাবে এটাকে আমি সাজিয়ে গুছিয়ে সবাইকে পরিবেশন করে দেব। এইভাবে কিন্তু গেস্টদেরও অবশ্যই একটা ম্যাগি রেসিপি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে দেবে, মানে গেস্টরাও খুশি হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর বাচ্চাদের কিন্তু অবশ্যই এরকমভাবে সাজিয়ে গুছিয়ে একটু দারুণভাবে দেবে, বাচ্চারাও অনায়াসে খেয়ে ফেলবে। তো কি ভাবছেন বন্ধুরা, আমার মতো এইভাবে নতুন নতুন রেসিপি যদি বানাতে চাও তাহলে আমার পুরো ভিডিওগুলো দেখতে হবে। আর আমার চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করা থাকে তাহলে প্লিজ বন্ধুরা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, আর ছোট্ট একটা লাইক দিয়ে কিন্তু শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবেন না। কেন বলুন তো, আমি যখনই নতুন নতুন রেসিপি আপনাদের শেয়ার করব নোটিফিকেশান চলে যাবে। তো এইভাবে কিন্তু অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে রেসিপিটা কেমন হয়েছিল। কিন্তু অবশ্যই রেসিপিটা ভালো হয়েছিল, কেউ তো খারাপ বলতে পারবে না, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমার বাচ্চা পেয়ে তো দারুণ খুশি হয়ে গেছিলো, আর দেখেই তো নাচানাচি করছিল যে এটা কেমন ম্যাগি গো মা, লেজ ম্যাগি। ও খেয়েই বলছে লেজ দিয়ে বানানো, আমি সব একাই খেয়ে ফেলবো। দেখুন দারুণ হয়েছে, আমাকে কমেন্ট দিচ্ছে যে মা এইভাবে দারুণ হয়েছিল। অবশ্যই কিন্তু
চেটে পুটে বাচ্চারা খেয়ে নেবে। এইভাবে বাচ্চাদের টিফিনেও অবশ্যই বানিয়ে দিন। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। ততক্ষণ ভালো থাকুন।